বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তাত্ত্বিক অংশ, ষষ্ঠ অধ্যায়। বিষয়ের নাম হলো RAC ফান্ডামেন্টালস। এক্ষেত্রে আমরা জানব রেফ্রিজারেন্ট এবং রেফ্রিজারেন্ট তেলের প্রয়োগ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং সিস্টেমে। উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান, টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং RAC, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। বিষয় কোড 27211। বিষয় হলো RAC ফান্ডামেন্টালস। প্রথম পর্ব, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি। এই ক্লাস বা সেশন শেষে আমরা যা শিখব: রেফ্রিজারেন্ট, GWP এবং ODPর সংজ্ঞা, রেফ্রিজারেন্টের শ্রেণীবিভাগ, আদর্শ বা আইডল রেফ্রিজারেন্টের বৈশিষ্ট্য, রাসায়নিক সূত্র এবং ফুটন্ত তাপমাত্রা বা বয়লিং পয়েন্ট টেম্পারেচার সহ CFC, ACFC, HC, AC মিশ্রণ, অ্যাজিওট্রপিক এবং জিওট্রপিক রেফ্রিজারেন্টের ব্যাখ্যা। এর মধ্যে আছে R22, R32, R290, R410 A, R600 A, R134 বা 134 A এর বৈশিষ্ট্য। রেফ্রিজারেন্ট পুনরুদ্ধার, পুনর্ব্যবহার, পুনর্নির্মাণ এবং পুনরুদ্ধারের সংজ্ঞা, কম্প্রেসর লুব্রিকেটিং তেলের উদ্দেশ্য, কম্প্রেসর লুব্রিকেটিং তেলের ক্লাসিফিকেশন বা শ্রেণীবিভাগ এবং কম্প্রেসর লুব্রিকেটিং তেলের বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা। General Objective 6, Application of Refrigerant and Refrigeration Oil in Refrigeration and Air Conditioning Systems. এই আমাদের অধ্যায়ের নাম। আর Specific Objective 6.1, Define refrigerant, GWP and ODP. 6.2, Classify of refrigerant. 6.3, the properties of ideal refrigerant. 6.4, Explain CFC, ACFC, HFC, AC blend, azeotropic and geotropic. Refrigerant with chemical formula and boiling temperature. 6.5, Mention the properties of R22, R32, R290, R410A, R600A, R134A. 6.6, Define refrigerant recovery, recycling, retrofit and reclaim. 6.7, State the purpose of compressor lubricating oil. 6.8, Classify the compressor lubricating oil. And 6.9, Mention the properties of compressor lubricating oil. এই 9টি অংশ জানবো আমরা এই ষষ্ঠ অধ্যায় হতে। আমাদের অধ্যায়ের নাম হলো রেফ্রিজারেশন, অ্যাপ্লিকেশন অফ রেফ্রিজারেন্ট অ্যান্ড রেফ্রিজারেন্ট অয়েল। নয়টা অংশ জানবো। রেফ্রিজারেন্ট, GWP এবং ODPর সংজ্ঞা। রেফ্রিজারেন্ট হলো এমন একটি পদার্থ, গ্যাস বা তরল, যা রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং সিস্টেমে তাপ শোষণ
ও তাপ ত্যাগ করার মাধ্যমে শীতলীকরণ প্রক্রিয়া সম্পন্ন করে। এটি কম্প্রেসর, কন্ডেন্সার, এক্সপ্যানশন ডিভাইস ও ইভাপোরেটরের মধ্যে ক্রমাগত সঞ্চালিত হয়ে তাপ পরিবহন করে। মানে রেফ্রিজারেন্ট কি সে সম্পর্কে একটু সংক্ষেপে জেনে নেই। আর জিডব্লিউপি হলো গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল। জিডব্লিউপি হলো একটি পরিমাপক যা দ্বারা বোঝায় কোনো গ্যাস বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের তুলনায় কত বেশি তাপ ধারণ রাখে বা গ্রিন হাউস প্রভাব সৃষ্টি করে। এক্ষেত্রে কার্বন ডাই অক্সাইডের জিডব্লিউপি হলো 1। যে রেফ্রিজারেন্টের জিডব্লিউপি বেশি সেটির বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধির সম্ভাবনাও তত বেশি। ওডিপি হলো ওজোন ডিপ্লেশন পটেনশিয়াল বা ওজোন ক্ষয় ক্ষমতা। ওজোন হলো একটি সূচক যা দেখায় কোনো গ্যাস বা রেফ্রিজারেন্ট কতটা ওজোন স্তর নষ্ট করতে সক্ষম। সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন এর ওডিপি 1 ধরা হয়। যে সকল রেফ্রিজারেন্ট বা হিমায়কের ওডিপি বেশি সেগুলো ওজোন স্তরের জন্য বেশি ক্ষতিকর। রেফ্রিজারেন্ট টাইপস বা রেফ্রিজারেন্টের প্রকারভেদ। সিএফসি ক্লোরোফ্লোরোকার্বন ওজোন স্তরের জন্য অত্যন্ত ক্ষতিকর। ওডিপি এবং ডব্লিউপি দুটোই বেশি, যেমন R11 R12। 2 HCFC হাইড্রোফ্লোরোকার্বন সিএফসি এর তুলনায় কম ক্ষতিকর। ওডিপি কম কিন্তু জিডব্লিউপি এখনো বেশি, যেমন R22 বা R22। HFC বা হাইড্রোফ্লোরোকার্বন ওডিপি 0, তবে জিডব্লিউপি মাঝারি থেকে খুব বেশি, যেমন R134A R410A এবং R404A। HFO হাইড্রোফ্লোরো অলিফিন যার লো জিডব্লিউপি রেফ্রিজারেন্ট এবং ওডিপির মান হচ্ছে 0। জিডব্লিউপি খুব কম পরিবেশ বান্ধব বিকল্প, যেমন R1234YF এবং R1234JD। হাইড্রোফ্লোরো অলিফিন মানে HFC HFO। ন্যাচারাল রেফ্রিজারেন্ট যা পরিবেশ বান্ধব, যার ওডিপির মান 0। জিডব্লিউপি হচ্ছে খুবই কম, যেমন R717 যার নাম হচ্ছে অ্যামোনিয়া, R290 এর নাম হচ্ছে প্রপেন, R600A আইসোবিউটেন এবং কার্বন ডাই অক্সাইড R744। জিডব্লিউপি এবং ওডিপি এর মান সহ সাধারণ রেফ্রিজারেন্টের একটা তালিকা আমরা দেখি। রেফ্রিজারেন্টের বিভিন্ন নাম R11 R12 R22 R134 R404 A R410 A R407 C R600 A R290 R717 R744 R1234YF R1234JD। এইগুলো হচ্ছে এইসব হাইড্রোফ্লোরো অলিফিন। আর ন্যাচারাল রেফ্রিজারেন্ট কয়টা আছে? 1 2 3 4টি আছে। 290 থেকে 600A ন্যাচারাল, 290 ন্যাচারাল, অ্যামোনিয়া ন্যাচারাল, আর 744 হচ্ছে ন্যাচারাল এবং কার্বন ডাই অক্সাইড হচ্ছে ন্যাচারাল। আর সিএফসি ক্লোরোফ্লোরোকার্বন R11 12 এবং হাইড্রোফ্লোরোকার্বন R22
HFC হাইড্রোফ্লোরোকার্বন, আর 134A হাইড্রোফ্লোরোকার্বন ব্লেন্ড, 410A, 404 A, 407 C, এগুলো হচ্ছে HC ব্লেন্ড মিশ্র গ্যাস। আর ওডিপির মান হলো আর 11 জন্য 1, 12 জন্য 1, 22 জন্য 0.05, আর বাকিগুলো সব শূন্য। আর GWP 100 বছরের জন্য আর 11, এই মেয়াদকাল 4750, আর 12 10,000, 1,90,000, আর 22 1,810 আর 134 এ 1,430 আর 404 এ HC ব্লেন্ড 3,922 মেয়াদকাল, আর 410 এ 2,088। মানে GWPর মান হচ্ছে এগুলো। মেয়াদকাল থাকবে 407 C 1,774, 600 এ 3 years, 290 3 years, অ্যামোনিয়া 0 নেই, কার্বন ডাইঅক্সাইড 1, 1 2 3 4 হাইড্রো অলিফিন লেস দেন 1, দুটি লেস দেন 1। এই হচ্ছে GWP, ODP এবং বিভিন্ন টাইপ রেফ্রিজারেন্ট দেখলাম। আর পরিবেশ বান্ধব রেফ্রিজারেন্ট, পরিবেশের জন্য সবচেয়ে বেশি নিরাপদ রেফ্রিজারেন্টগুলোর তালিকা হলো, এর GWP খুবই কম হবে, ODPও 0 হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড, প্রোপেন 600A, 1234 YF এবং 1234 ZA হাইড্রোফ্লোরো অলিফিন। এগুলো হচ্ছে পরিবেশ বান্ধব হিমায়ক বা রেফ্রিজারেন্ট। আদর্শ রেফ্রিজারেন্টের বৈশিষ্ট্য বা আইডিয়াল রেফ্রিজারেন্টের ক্যারেক্টারিস্টিক্স: উচ্চ বাষ্পীভবন তাপ বা হাই ল্যাটেন্ট হিট অফ ভ্যাপরাইজেশন, যা কম পরিমাণ রেফ্রিজারেন্টে বেশি শীতলীকরণ পাওয়া যায়। 2, কম স্ফুটনাঙ্ক বা লো বয়লিং পয়েন্ট, ইভাপোরেটরের নিম্ন তাপমাত্রায় সহজে বাষ্পে পরিণত হয়। এটা হচ্ছে একটা আদর্শ হিমায়কের বৈশিষ্ট্য। 3 নম্বর হলো কম ঘনীভবন চাপ বা লো কন্ডেন্সিং প্রেশার, এর লো কন্ডেন্সিং প্রেশার হবে। 4, কম নির্দিষ্ট আয়তন বা লো স্পেসিফিক ভলিউম, কম্প্রেসারে কম জায়গা নেয়, ফলে ছোট কম্প্রেসার ব্যবহার করা যায়। 5, অবিষাক্ত ও অদাহ্য হওয়া, নন টক্সিক অ্যান্ড নন ফ্লেমেবল, ব্যবহারকারীর জন্য নিরাপদ এবং অগ্নি ঝুঁকি কম। 6, রাসায়নিকভাবে স্থিতিশীল বা কেমিক্যালি স্টেবল, উচ্চ ও নিম্ন তাপমাত্রায় এর গঠন পরিবর্তন হয় না। 7, লুব্রিকেটিং অয়েলের সাথে মিশ্রণযোগ্য, মিসেবল উইথ অয়েল, মানে তেলের সাথে মিশতে পারবে। কম্প্রেসারের অভ্যন্তরীণ অংশের লুব্রিকেশন বজায় থাকে। আর ধাতুর সাথে প্রতিক্রিয়া না করা বা নন করসিভ, তামা, ইস্পাত, অ্যালুমিনিয়াম ইত্যাদি ধাতুর ক্ষয় ঘটায় না। এটা হচ্ছে আদর্শ হিমায়কের ধর্ম। 9 নম্বর হলো কম GWP এবং ODP এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, ওজোন স্তর ক্ষতি করে না এবং বৈশ্বিক উষ্ণায়ন কম সৃষ্টি করে। মানে এই গুণাগুণ যেটার মধ্যে থাকবে সেটা হচ্ছে আদর্শ হিমায়ক। 10, সহজে পাওয়া যায় ও সস্তা, ইকোনমিক্যাল অ্যান্ড অ্যাভেলেবেল, সহজলভ্য ও বাজার মূল্য কম হলে ব্যবহার সুবিধাজনক। এবং 11 নম্বর হচ্ছে লিকেজ শনাক্ত করা সহজ, ইজি লিক ডিটেকশন, সহজে যেন কোথায় লিক হচ্ছে সেটা বের করা যাবে। গন্ধ এবং
ডিটেক্টরের মাধ্যমে লিক সহজে ধরা যায়। এছাড়া আরও অনেক আছে, এগুলো মোটামুটি একটা আদর্শ হিমায়কের বৈশিষ্ট্য। আর রাসায়নিক সূত্র এবং বয়লিং তাপমাত্রা বা ফুটন্ত তাপমাত্রা সহ সিএফসি, এসএফসি, জিওট্রপিকের মিশ্রণের ব্যাখ্যা। সিএফসি হলো ক্লোরোফ্লোরোকার্বন। রেফ্রিজারেন্টের সঙ্গে যেসব রেফ্রিজারেন্ট ক্লোরিন সিএল, ফ্লোরিন এফ এবং কার্বন সি থাকে সেগুলোকে সিএফসি বলে। মানে সিএফসি জিনিসটা কি, এর মধ্যে আছে ক্লোরিন গ্যাস, ফ্লোরিন গ্যাস এবং কার্বন, এটা হচ্ছে সিএফসি। এদের ওডিপি ও জিডাব্লিউপি দুটোই খুবই বেশি, তাই পরিবেশের জন্য ক্ষতিকর। যেমন একটা এক্সাম্পল আমরা দেখি, R11, R12, R113। এর রাসায়নিক সূত্র হলো কেমিক্যাল ফর্মুলা CCl3F ডাইক্লোরো মোনোফ্লোরো মিথেন। আর এর বয়লিং পয়েন্ট হচ্ছে +23.8 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে পজিটিভ টেম্পারেচারে সে ফুটতে শুরু করে। এই জন্য এই রেফ্রিজারেন্টটা গ্লাসে করে নেওয়া যাবে বা উন্মুক্তভাবে নেওয়া সম্ভব, যেহেতু এটা বয়লিং পয়েন্ট মানে পজিটিভ। আর R12 এর কেমিক্যাল ফর্মুলা হলো CaCl2F3 ডাইফ্লোরো মিথেন। আর এর বয়লিং পয়েন্ট হচ্ছে -29.8 ডিগ্রি সেন্টিগ্রেড, 29.8 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে 29.8 ডিগ্রি তাপমাত্রা সে ফুটতে শুরু করে, মানে জিরোর নিচে গিয়েও সে ফোটে 12 নম্বর হিমায়ক। আর রেফ্রিজারেন্ট 113 এর কেমিক্যাল ফর্মুলা হলো CCl2F CClF2। মানে এক্ষেত্রে সিএল আছে এখানে 2টে আর এখানে একটা 3টে, মানে ট্রাইফ্লোরো মানে যেহেতু ফ্লোরিন এই 2টে আর এই একটা, তাহলে সে ট্রাইফ্লোরো, 3টে হলো। আর ক্লোরিন আছে 2টে আর একে 3টে, তার ট্রাইক্লোরো। হ্যাঁ, আর কার্বন আছে কয়টা? কার্বন আছে এই একটা কার্বন, 2টে কার্বন, তার 2টে কার্বন আছে, তাহলে এটা হবে ইথেন। তাহলে এখানে বলতে হবে যে ট্রাইক্লোরো অথবা ট্রাইফ্লোরো ইথেন। আর এর বয়লিং পয়েন্ট হচ্ছে +47.6 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে পজিটিভ টেম্পারেচার ফুটতে শুরু করে। মানে এটাও খুবই মানে পজিটিভ তাপমাত্রা ফোটে। এই 11 নম্বর হচ্ছে এটা ব্যারেলে বা ড্রামে করে নেওয়া যায়, এটার ব্যারেল বা ড্রামে করে অ্যাভেলেবেল, এবং গ্লাসে করে রেফ্রিজারেন্ট নেওয়া যাবে, যেহেতু এটা +47.6 ডিগ্রি সেন্টিগ্রেডে সে ফুটতে শুরু করে। আর 12 নম্বরটা হচ্ছে -29.8। এইগুলো একটু খেয়াল রাখতে হয়। এগুলো হচ্ছে আমাদের আরও কিছু আছে রেফ্রিজারেন্ট, যেমন HCFC বা হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন। এর সংজ্ঞা হলো যেসব রেফ্রিজারেন্ট হাইড্রোজেন মানে H, ক্লোরিন Cl, ফ্লোরিন F, কার্বন C থাকে সেগুলো হচ্ছে HCFC, যাদের ওডিপি কম হলেও 0 নয়, তাই ধীরে ধীরে ফেজ আউট করা হচ্ছে। এরপরে এর এক্সাম্পল আমরা দেখি, R22 নম্বর এবং R123 নম্বর, দুটো কালারই ভিন্ন, সিলিন্ডারের কালার। আর এর রাসায়নিক ফর্মুলা বা কেমিক্যাল ফর্মুলা হলো CaClF3 মোনোক্লোরো ডাইফ্লোরো, মোনো মানে 1, ডাই মানে 2, মোনোক্লোরো ডাইফ্লোরো মিথেন। আর এটা হচ্ছে ডাইক্লোরো ট্রাইফ্লোরো ইথেন। আর 22 নম্বরের রেফ্রিজারেন্টের বয়লিং পয়েন্ট হচ্ছে -40.8 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে -40-এ গিয়ে সে ফুটতে শুরু করে, মানে আরও অনেক নিচে গিয়ে, জিরোরও অনেক নিচে গিয়ে সে ইভাপোরেশন হয় বা বাষ্পায়ন হয়। আর 123 হচ্ছে +27.8 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে 11-র মতো। হ্যাঁ, যে এখানে হচ্ছে
27.8 ডিগ্রি সেন্টিগ্রেড। ওটা হচ্ছে 28-এ, এটা হচ্ছে 27-এ, পজিটিভ নেগেটিভ। একটু খেয়াল রাখতে হবে এই বয়লিং পয়েন্টটা। আর এইচসি হচ্ছে হাইড্রোকার্বন রেফ্রিজারেন্ট, হচ্ছে যেসব রেফ্রিজারেন্ট শুধুমাত্র কার্বন ও হাইড্রোজেন সমন্বয়ে গঠিত হয় সেগুলো হচ্ছে হাইড্রোকার্বন বা এইচসি রেফ্রিজারেন্ট বলে। এইগুলো পরিবেশ বান্ধব, যার ওডিপি 0, জিডাব্লিউ খুবই কম, তবে দাহ্য। এটা আগুন ধরে এই রেফ্রিজারেন্টটা। আর এই রেফ্রিজারেন্টের মধ্যে আছে প্রোপেন 290 বা ন্যাচারাল রেফ্রিজারেন্ট। এর কেমিক্যাল ফর্মুলা হচ্ছে C3H8 এবং 600A বা আইসোবিউটেন C4H10 এটা মনে রাখতে হবে। আর এর বয়লিং পয়েন্ট দুটোরই -42.1 ডিগ্রি সেন্টিগ্রেড, আর 600 এর -11.7 ডিগ্রি সেন্টিগ্রেড। এ হচ্ছে এইচসি, যাকে আমরা পূর্বে ন্যাচারাল রেফ্রিজারেন্ট হিসেবে উল্লেখ করেছি। এরপরে এইচসি রেফ্রিজারেন্ট মিক্সার বা হাইড্রোকার্বন ব্লেন্ড, দুটো বা একাধিক রেফ্রিজারেন্ট নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে নতুন রেফ্রিজারেন্ট তৈরি করলে তাকে এইচসি মিশ্রণ বা এইচসি ব্লেন্ড বলা হয়। এর মধ্যে এর উপকারিতা হচ্ছে পরিবেশ বান্ধব, দক্ষতা বা এফিসিয়েন্সি বেশি হবে এবং এর জিডাব্লিউপি এবং ওডিপি খুবই কম। এটি তো ভালো। এর মধ্যে আছে যেমন R441A মানে 441A, এর গঠন হচ্ছে ওই যে আমরা পূর্বে যেটা জানছি ন্যাচারাল 290 এবং 600A দুটো মিশ্রণ, মানে 29, 290 এবং 600A এর মিশ্রণ হচ্ছেই তৈরি হয় হচ্ছে 44 মানে 441A রেফ্রিজারেন্ট। আর এর বয়লিং পয়েন্ট দাঁড়াচ্ছে হচ্ছে -30 ডিগ্রি সেন্টিগ্রেড আনুমানিক, অ্যাপ্রোক্সিমেটলি, মানে একটা এর মধ্যে সে ফোটে। এটা হচ্ছে আমাদের এইচসি মিক্সার বা এইচসি রেফ্রিজারেন্ট। আর অ্যাজিওট্রপিক রেফ্রিজারেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। এটা কাকে বলে? দুটি বা ততোধিক রেফ্রিজারেন্ট এমনভাবে মিশে একটি একক যৌগের মতো আচরণ করে যার সেন্ট্রিক ফুটন্ত বিন্দু থাকে এবং বাষ্পভবন বা ঘনীভবনের উপাদানের অনুপাতে পরিবর্তিত হয় না। মানে অ্যাজিওট্রপিক রেফ্রিজারেন্ট কাকে বলে? দুই বা ততোধিক, দুইটা। এগুলোর মধ্যে আছে যেমন R500 সিরিজ এ নামে চিহ্নিত করা হয়। আর এই রেফ্রিজারেন্টগুলো হলো অ্যাজিওট্রপিক, যেমন R500, R502, মানে R500, R502। আর এর উপাদান হচ্ছে এর মধ্যে 500-র মধ্যে আছে রেফ্রিজারেন্ট 12 এবং রেফ্রিজারেন্ট 152A। আর 502-এর মধ্যে আছে R22 এবং R115 মিশ্রিত হয়ে তৈরি হবে হচ্ছে R502 রেফ্রিজারেন্ট বা অ্যাজিওট্রপিক। এর ফুটন্ত তাপমাত্রা বা বয়লিং পয়েন্ট হচ্ছে 500-র জন্য -33.4 ডিগ্রি সেলসিয়াস এবং 502-এর জন্য -46.1 ডিগ্রি সেন্টিগ্রেড। এই গেল হচ্ছে আমাদের অ্যাজিওট্রপিক বা দুটি বা ততোধিক। আর জিওট্রপিক হচ্ছে যেসব রেফ্রিজারেন্ট মিশ্রণের একক ফুটন্ত বিন্দু নেই এবং বাষ্পভবন বা ঘনীভবনের সময় তাপমাত্রা পরিবর্তিত হয় বা টেম্পারেচার গ্লাইড, সেগুলো হচ্ছে জিওট্রপিক রেফ্রিজারেন্ট। মানে একাধিক, এইগুলো হচ্ছে সিরিজ হলো R400 হিসাবে চিহ্নিত করা হয়। মানে অ্যাজিওট্রপিক হচ্ছে 500 আর জিওট্রপিক হচ্ছে 400, এই সিরিজের রেফ্রিজারেন্ট। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে R407C আর 404A, একাধিক, মানে তিনটে। আগে ছিল জিওট্রপিক 3টা হবে আর অ্যাজিওট্রপিক 2টা হবে, দুই বা ততোধিক। এর মধ্যে আছে R32 প্লাস R125 আর 134 A। আর এর বয়লিং টেম্পারেচার হচ্ছে -43 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -37.7 ডিগ্রি সেন্টিগ্রেড। আর 404 এক্ষেত্রে R125 প্লাস R143A
প্লাস R134A তিনটা রেফ্রিজারেন্ট, মানে জিওটপিক একাত্তরই তিনটা। আর এক্ষেত্রে আমার বয়লিং পয়েন্ট হচ্ছে -46°C থেকে -40°C। এই হচ্ছে জিওটপিকের টেম্পারেচার। কেমিক্যাল ফর্মুলা পৃথক পৃথক আলাদা হবে। আর এক নজরে সব রেফ্রিজারেন্টগুলো আমরা দেখে নেই। সিএফসি গ্রুপের HCFC, HC, অ্যাজিওটপিক, জিওটপিক। অ্যাজিওটপিক হচ্ছে 500 সিরিজ আর জিওটপিক হচ্ছে 400 সিরিজ। মিক্সার হ্যাঁ, মানে একাধিক দুটা। অ্যাজিওটপিকের জন্য দুটা, আর 12 এবং আর 152। আর 502-র ক্ষেত্রে রেফ্রিজারেন্ট 22 প্লাস রেফ্রিজারেন্ট 115। টেম্পারেচার আমরা বয়লিং পয়েন্ট আমরা দেখে নিয়েছি এখানে পূর্বেরগুলোই, যেমন সিএফসির ক্ষেত্রে R11 এবং R12, CCl3F, CCl2F2, এই যে প্লাস 23.8°। আর 12-র ক্ষেত্রে -29.8°। পর্যায়ক্রমে এগুলো একটু খেয়াল রাখতে হবে, মানে এক নজরে সব এসে গেছে এখানে। হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন 22 নম্বর 123। আর এর রাসায়নিক ফর্মুলা হচ্ছে এই। আর হাইড্রোকার্বন, এর মধ্যে হাইড্রোজেন এবং কার্বন আছে, কোনো ক্লোরিন গ্যাস নেই, যেটার সংকেত হচ্ছে R290 এবং C3H8 এবং 600A C4H10। আর অ্যাজিওটপিক 500 সিরিজ, জিওটপিক 400 সিরিজ। অ্যাজিওটপিক দুটি রেফ্রিজারেন্ট মিশ্রণের ফলে তৈরি হবে। জিওটপিক তিনটা, একাধিক বা মিক্সড। এগুলো আমাদের এক নজরে সব আমরা রেফ্রিজারেন্ট দেখলাম। আর 22, 32, 290, 410A, 600A, 134 বৈশিষ্ট্য এটা নেক্সট ক্লাসে আলোচিত হবে। জার্নাল অবজেক্টিভস 5। থ্যাংকস। এনি কোশ্চেন্স? এই ক্লাসটি পুনরায় দেখতে ভিজিট করুন ইউটিউব লিঙ্ক হলো এই লিঙ্কে ক্লাসটি দেখা যাবে। থ্যাংক ইউ ফর অল। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ।